আসসালামু আলাইকুম। এটা হলো আজিজ গ্রোসারি। এখানে কিছু প্রোডাক্ট এন্ট্রি করার জন্য সফটওয়্যার, আমাদের সফটওয়্যার এটা। এই সফটওয়্যারে কিছু প্রোডাক্ট আপডেট করার জন্য আসছি। এখানে আরও কিছু টিউটোরিয়াল দেখানো হবে, শেখানো হবে তাদেরকে। একজন জানতো আগে, এখন ওনারা জানে না, সেই জন্য আবার নতুন করে তাদেরকে শেখানোর জন্য আবার আসছি। টিউটোরিয়ালটা দেখুন, আপনারা অনেক কিছু শিখতে পারবেন এবং জানতে পারবেন। এখানে আগে মিজান করছিল, দেখছিল, আরো একজন ছিল, ও দেখছিল। এখন যেহেতু আপনি আছেন, আপনি নতুন করে আবার দেখেন। হ্যাঁ, এরপরে উনি আছে, উনিও দেখুক। যদি কেউ না থাকে, আপনি যে প্রোডাক্টটা থাকবে না, ওই প্রোডাক্টটা কিভাবে আপনি অ্যাড করবেন দেখেন। হ্যাঁ, এটা একটু এইদিকে রাখেন, নিচে রাখেন, এইদিকে এইখানে রাখেন। তো প্রথমে কাজ হলো, আপনি স্ক্যান করছেন, যে প্রোডাক্টটা নাই, এইখানে যখন স্ক্যান করবেন, স্ক্যান করার পরে এইখানে আসবে একটা মেসেজ আসবে যে দিস প্রোডাক্ট ইজ নট অ্যাভেলেবল দিস সিস্টেম সফটওয়্যার। তো যদি না থাকে, তো ওইখান থেকেও অপশন আছে ঢালার মতো, অথবা এটা ক্লোজ করে এখানে আছে আদার ফ্রম, এই যে আদার ফ্রম। হ্যাঁ, আদার ফ্রমে যাবেন, এইখান থেকে যাবেন প্রোডাক্ট, প্রোডাক্ট, ঠিক আছে। প্রোডাক্টে ক্লিক করবেন। ক্লিক করার পরে এই যে উপরে দেখেন খালি ঘরটা, এই যে উপরে খালি ঘর যেটা আছে, এইটার মধ্যে প্রাইস বাড়ুক কমুক বা নতুন প্রোডাক্ট যদি নতুন প্রোডাক্ট হয়, এই দেখেন এখানে নিউ লেখা আছে, নিউ এ অ্যাড করলে এখানে বারকোড, এই যে বারকোড লেখা না, এই দেখেন বারকোড লেখা, এইখানে বারকোড মারবেন প্রথমে, এই বারকোডটা, এইটা স্ক্যান করবেন। হ্যাঁ, স্ক্যান করার পরে এই যে ডিসক্রিপশন, এখানে লেখা আছে ডিসক্রিপশন, এই প্রোডাক্টের নাম, ঠিক আছে। এরপরে এই যে দেখেন ডিসক্রিপশন, ওকে। এরপরে দেখেন কস্ট প্রাইস, মানে এটার কিনা প্রাইস যেটা। এরপরে দেখেন এখানে লেখা আছে সেল প্রাইস, সেল প্রাইসের জায়গায় সেল প্রাইস দিয়ে দিবেন। এরপরে এখানে সেভ লেখা আছে, সেভ অথবা কুইক সেভ, দুইটার একটা দিলে হবে। হ্যাঁ, এখন আপনি আসেন, এটা হলো নতুন প্রোডাক্টের ক্ষেত্রে এরকম। এখন আসেন, আপনি এই প্রোডাক্টটা প্রাইস বাড়াবেন বা প্রাইস কমাইবেন, তখন আপনি কি করবেন, এই যে খালি ঘর, এখানে বললাম না খালি ঘর, এই খালি ঘরের মধ্যে এই প্রোডাক্টের বারকোড যেটা আছে স্ক্যান করবেন। এইভাবে স্ক্যান করলে এই প্রোডাক্টের নাম এখানে আসা যাবে, প্রাইসও আসা যাবে। এইটার উপরে আপনি ডাবল ক্লিক করবেন, ডাবল ক্লিক বলতে মাউস দিয়ে ডাবল ক্লিক করবেন যে কোনো প্রোডাক্টের যে কোনো নামের উপরে, যে কোনো জায়গায়, মানে এই নামটার উপরে করতে হবে।